করতো ভাই বলুক। মদ গাঁজা গুটকা খেতাম। ও নেশার কারণে मतलब বলতে মদ কিরকম मतलब মাঝে মাঝে বৃষ্টি হলে না যেদিন বৃষ্টি হয় না সেদিন খাই? ইচ্ছে তো খেতাম। ওই যে আমি শুধু যেদিন বৃষ্টি হয় সেদিন খাই আর যেদিন বৃষ্টি হয় না সেদিন খাই। আরে ভাই তো সারা বছরই হয়ে গেল। কত বয়স এখন? 22 বছর। কি করা হয়? গাড়ি চালানো শিখেছিলাম, এখন দিয়ে চিন্তায় পড়ে আর গাড়ি ফাড়ি চালাচ্ছে না, বাবার সাথে থাকছে। এ ড্রাইভাররা তো একটু হয় একটু কম। হালেলুয়া পাশে যে ইনি বলছে যে নেশার কারণে পাগল হয়ে গেছিল বলছে ইনি। নেশার কারণে? হ্যাঁ বলছে আমি পাগলের মতো আচরণ করতাম। হুম। কি 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 হতো লাইফে নেশার কারণে? অনেক কিছু হয়েছে। স্কুল লাইফে ভালোবাসা হয়েছিল, তারপর গাঁজা নেশা ধরলাম। গাঁজার নেশা হ্যাঁ, কিরকম হতো मतलब কবার হতো দিনে? সব সময় করতাম। সব সময়? হ্যাঁ। ওর নেশাতে তো ঘোর একদম। হ্যাঁ, গাড়িতে যখন চালাতে গাড়িতেও নেশা পেশা তখন খালাসি ছিলাম, হ্যাঁ তখনও নেশা করতে? তখন নেশা করতাম। নেশাতে ডিপ্রেশন অ্যাটাক করতো, দুশ্চিন্তা অ্যাটাক করতো? কি লাইফ কিরকম হয়েছিল ওই টাইমে? এখন আর মনে পড়ছে না। এখনো মনে পড়ছে না? হ্যাঁ, তখন আপনি যেটা বলছেন তখন সেটাই হয়েছিল মনে হচ্ছে। সব 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 ভুলে গেছে ওগুলো? হ্যাঁ। কোথায় বাড়ি? এই পরিবারের লোক কে আছে? ওই পরিবারের লোককে তো কি কি হয়েছিল এর? স্কুলে পড়তে পড়তে গাড়ি চালা শেখে, ওইখান থেকে যার সাথে শেখে মানে তার সেই গাঁজা খাই শিখেছে, দিয়ে ওই পড়তে পড়তে দিয়ে পাগলে গেল। একবার পাগল করতে মানে নেশা কেন্দ্রে ভর্তি করেছিলাম, 6 মাস পর বার করেছি। 3 মাস পর 2.5 মাস পর ফের বন্ধুদের সঙ্গে মেশলো, ফের গাঁজা খাওয়া ধরলো, দিয়ে ফের 2.5 মাস পর পাগল হয়ে গেল। দিয়ে তখন কি করবো, নিজে বলছে আমি না ছাড়তে পারছি না, গাঁজা ছাড়তে পারছি না, তো আমাকে ভর্তি করে দাও। দিয়ে আমি বলছি টাকা পয়সা এখন নেই। দ্বিতীয়বারে এর মাসি আর এর মামা সাহায্য করেছিল, ভর্তি করে টাকা দিয়েছিল। দিয়ে এই যখন বলছে যে আমি আর ছাড়তে পারছি না, আমাকে ভর্তি করে দাও, আমি যে পয়সা করে নেই, তখন এইখানকার মানে কিছু মানুষের মানে আত্মীয় তারা প্রার্থনা বিষয়ে আপনাদেরকে বলে? এদেরকে একে দেখে দেখার পর বলে যে এই ছেলেটা ওই প্রার্থনায় গেলে ভালো হয়ে যাবে। দিয়ে বলার পর দিয়ে আমি মানে ব্যান্ডের ডাক্তারও দেখিয়েছি। আপনি কোথায় কোথায় নেশার কেন্দ্র তাকে ভর্তি করতেন? কোথায়? ওইটা এগ্রিকালচার ফার্ম, কানলা গেটের এই সাইডে। কানলা গেটে? আমাদের কানলা গেট বর্ধমান। বর্ধমানে বাড়ি আপনাদের? হ্যাঁ, বর্ধমান ওটা পড়ছে। কানলা গেট। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সূর্যডাঙ্গা, পোস্ট বৈকুণ্ঠপুর। কোন কোন দিকে ওটা? এটা গামপুর স্টেশন। গামপুর স্টেশন? হ্যাঁ, গামপুর স্টেশন। ওখানে তারপর কি হয়? তারপরে ওই এখানে ব্রেনের ডাক্তার দেখায়, তার সাথে মানে গেঞ্জা খাচ্ছে প্লাস ওষুধ খাচ্ছে। আমি চিন্তা করলাম যে গেঞ্জাও চলতো, ওষুধও চলতো? হ্যাঁ, আরে ভাই, ওষুধ খাচ্ছে গেঞ্জা খাচ্ছে, তাহলে ওষুধে কাজ করবে না। আমি তখন এখানে জানলাম দিয়ে প্রার্থনা, সেই থেকে আমি প্রার্থনায় আসছি। দিয়ে ওই ডাক্তার রক্ত পরীক্ষা বলেছিল, রক্ত পরীক্ষা যায়নি, আর ডাক্তার দেখায়নি। এখানে কতদিন প্রার্থনায় জুড়ে আছেন আপনারা? 2 মাস। 2 মাস জুড়ে আছেন? হ্যাঁ। কি পরিবর্তন এসেছে ছেলেটার জীবনে? এখানে প্রার্থনায় এসে সান্ত্বনা হয়েছে, নাহলে ঘরে খুব অত্যাচার হতো। কি করতো ঘরে? এই ঘরে টাকা পয়সা দাও, 100 টাকা দাও, কি করবি, আমি খাবো, নেশা করবো, গাঁজা খাবো, আমার ব্যান্ডের তার কেটে যাচ্ছে, তাতে পয়সা দাও। এসে মা বাবা, আমি বাবা তো আর মা আছে, দুজনের উপরে অত্যাচার হতো খুব। তা আপনারা দিয়ে দিতেন? হ্যাঁ, দিতাম ঠিক রাখার জন্য, নাহলে তো মানে একবার কি 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 নেশা করতো? গাঁজা, ড্রাগস? গাঁজা আর মদ গুটকা আর গাঁজাটাই মেন নেশা। গাঁজাটাই মেন নেশা। मतलब না খেলে থাকতে পারতো না? থাকতে পারতো না, পুরো পাগল হয়ে যেত একদম? হ্যাঁ, পাগল হয়ে যেত। अरे भाई, यीशु के प्यार में पागल हो जाओ, मजा आ जाएगा। ईश्वर नामे जोर से तारीफ करे। Free in the name of the Jesus. Jesus. अरे माइंड के प्रभु यीशु रक्त ते लुकिয়ে রাখছি। এর जिसम जान हार्ट के प्रभु यीशु रक्त ते लुकिয়ে রাখছি। Thank you Jesus. धन्यवाद यीशु। নেশা কেন্দ্র ছাড়াতে পারেনি। হালেলুয়া। লোকরা বলে এখানে কি হয়, লোকদের দিমাগ কবজা করা হয় না কি? লোকরা ভাবে এরকম সাইকোলজি কি ব্যবহার করা হয়, কিচ্ছু ব্যবহার করা হয় না, বা স্বর্গ থেকে ঈশ্বরের জীবিত বাক্য ব্যবহার করা হয়, যেটাতে দম আছে ভাই, দম আছে যেটাতে। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। আমেন, আমেন। এরা প্রভুকে জীবন দিক। হ্যাঁ,
প্রভুকে জীবন দিক, আগে বাড়ুক এরা, হ্যাঁ ঠিক আছে। কতবার সুসাইড করতে গেছিলে? মাসখানিক আগে হুম এখানে আসার ঠিক মানে 5-6 দিন আগে হুম হুম। দিয়ে সুসাইড করতে গেল, মানে দড়ি বেঁধে ফেলেছিল। তো একটা আমার এই ভাইপো দেখে ফেলেছিল, দিয়ে এর মা দেখে ফেলেছিল, দেখার পর দিয়ে ওকে ডাকলো, মানে গলায় দিয়ে লিচে এই মানে দরজাটা বন্ধ করতে ভুলে গেল। এই দরজাটা বন্ধ করে একে 30টা অয়েল দাও, ডেইলি একটা করে অয়েল ইউজ করুক। 30টা অয়েল দাও, 30টা অয়েল দাও। প্রার্থনায় জুড়ে থাকুন আপনারা, হ্যাঁ প্রতি সপ্তাহে প্রার্থনা আসুক। কি নাম এর ছেলেটা? অভিজিৎ মোদি। এখন কি করো? আর বাবার সাথে ট্র্যাক্টরে কাজ করছি। হ্যাঁ, আর নেশা করার নেই, ঠিক আছে? হ্যাঁ আর নেশা করার নেই। হ্যাঁ ওর বাক্যতে বাড়তে হবে, হ্যাঁ? হ্যাঁ আত্মাতে বাড়তে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আমার মতো হতে হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সবার কার মতো হতে হবে। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকল।